তো আমরা মূল মানুষ যেই এনরে ফয়লা আল্লাহ সম্মানিত জায়গাত রাখছে সুবহানাল্লাহ হইতা না বাবা আদম আলাইহিস সালাম রে খানো রাখছেন ফয়লা বেহেশত মাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি খানো করছেন বেহেশত রাখছেন খানো বেহেশত তাহলে আমরা সম্মানই জানি ভাই আমরা ইজ্জতই জানি আমি হইয়ার না কুরআনুল কারীমের সূরা আছে 30 নম্বর পারা সূরাতুত তিন এর সূরা আছে চিনুননি 30 নম্বর পারা থইবাই আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ও নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহ তিন ফলের কসম খাইলাম যাইতুন ফলের কসম খাইলাম আর ও তুরে সিনিনা তুরে সাইনার আমি কসম খাইয়া আর দুনিয়ার সবচাইতে সম্মানিত দুইটা শহর আছে মক্কা আর মদিনা ও দুইটা শহরের কসম খাইয়া কইয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম দুনিয়ার সমস্ত সৃষ্টির চাইতে শ্রেষ্ঠত্ব এটা হলো মানুষ জাতির অর্থাৎ সবচাইতে সুন্দর জাতি এটা মানুষ জাতি সুবহানাল্লাহ আসমানের চন্দ্র তাকি মানুষ সুন্দর এমন কি তাফসিরে দুররে মনসিরে মুফাসসিরে কেরাম লেখরা সবে বরাতর রাত করে যে 14 রাত করে চন্দ্র ও চন্দ্র তাকে একটা লুড়া মানুষও যদি হয় আন্দা মানুষও যদি হয় খানা মানুষও যদি হয় বাসনের তল তাকিয়া খালা মানুষও যদি হয় ওগু 14 রাত করে চন্দ্র তাকি সুন্দর সুবহানাল্লাহ তোমার কাছে তোমার দাম না থাকতে পারে তোমার কাছে তোমার লেংড়া ভুয়ার দাম না থাকতে পারে তো সমাজের কাছে তোমার আতুর ভুরির দাম না থাকতে পারে মগর আল্লাহ তাইরে দামি বানাইয়া দিছে ও সুবহানাল্লাহ তাহলে আমরার দাম আমরা কেন কমাইতাম রে ভাই আমরা নিজের দাম কেন কমাই রে ভাই আমি নামাজ পড়লে কি তো অসুবিধা আছে ও ভাই নামাজ পড়লে অসুবিধা আসেনি আমি রোজা রাখলে অসুবিধা আসেনি আলিম অখলরে শ্রদ্ধা সম্মান করলে অসুবিধা আসেনি মসজিদের ইমামরে সালাম দিলে অসুবিধা আসেনি গাঁর মুরব্বী অখলরে রেসপেক্ট আর সম্মান করলে অসুবিধা আসেনি আমার ভাই এই মুরব্বী অখলর সামনে ফোনমাতন কিলকিল দেখাইয়া তাও দুনিয়ার যত বেহাই মোহাইল করবো ফরিয়া আমি খোয়াদো যাইয়া যাইতে সময় অটো এখানে অ্যাক্সিডেন্ট করছে আমার সামনে আলমারি গাড়ি সাইড করিয়ালাম আইয়া প্যাসেঞ্জারও কিনলাম আই তুললাম দেখুন অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা মানুষে অন্য অটো তুলিয়া কইলাম মেডিকেল যা মানুষে মানলা না হুজুরিলা দিবা না থানা কইলাম না রে বা থানা এইবার থেকে মানুষের দান বড় হাসান আনি ভাই থানার থেকে মানুষের দান বড় না তো থানায় যদি অ্যারেস্ট করেছে আমার ঘরে লাগব আগে মানুষ ওগুনি হসপিটাল নেও ওগুনি ফাটাইয়া দিলাম দিয়া আমি সামান্য আগে আইয়া সামান্য গাড়ি কামাইছি পেটের বেদনা ধরছে বেমারি মানুষ জন্ডিসে পাইছে ও খাইতাম বেটানিয়া গুপিদে খাইয়া ও অটোওয়ালা ড্রাইভারে খরে ফুড়িয়ে গু লইছে আর লইয়া খর আমার গ্লাস সাফাইল খর আমি যদি তোমারে বিয়া করি তো ওলা গাড়ি এখন লইয়া দিমু চনি ও ভাই আর গোফর জায়গার ভাইছেন আমার গাড়ির দ্বারা গিয়া গোফরের খর আমি যদি তোমারে ভাইলাই তো ওলা গাড়ি মনে মনে হইলাম তোর বাপে নিয়ে এখন লইছিল হ্যাঁ আরে বেটার অটো চালাইয়া খামারে সারাদিনে 200 টাকা চিন্তাটা করো বেজার হইতে রানি ভাই বেজার হইতে রানি আমরা সমাজটা হলো হয়ে গেছে আমরা বালা মান জানি না রে ভাই আমরা বালা মানুষ জানি না রে ভাই আমরা মানুষের লোকে ব্যবহার জানি না এর লাগে আজকে আমরা সমাজে মাইর খা আমরা সমাজ লাঞ্ছিত বঞ্চিত তাই আমরা সমাজও ও পরিস্থিতি শুরু হয়েছে রে ভাই যে পরিস্থিতি গোটা জাতিরে ধ্বংস করিলাম আমার কথা বুঝ হইতে রানি আপনারা বেজার হইবা না ও ভাই শরীয়ত আল্লাহ আমরা রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও যুবক ভাইয়া বেজার হইও না তুমি যেন আমার খলিঞ্জার টুকরা আল্লাহর কসম খাইয়া হইয়া তোমার তরল লাগি দিলা ওয়াজও দোয়া করি ওলা নমাজ একলা করলেও দোয়া করি তুমি জানি ইসলামের মেরুদণ্ড রে ভাই কারণ হযরতে আলী যুবক আসলা হযরতে উসমানে গনি যুবক আসলা হযরতে ওমর ইবনুল খাত্তাব যুবক আসলা হযরতে হামজালা যুবক আসলা রে ভাই জীবন দিছেন ইসলামের লাগিয়া কিন্তু আজ আমার যুবক ভাই আনতে দিনর লাগি জীবন দেওয়া তো দূরের কথা সময় খান্তা নমাজর লাগি দে না আফসুস আয় রে ভাই দুঃখ লাগে যখন আমার মুসলমান যুবক ভাইটা নমাজ পড়ে না খলিঞ্জাত লাগে রে ও ভাই মারা যাওয়ার বাদে মানুষের দন চায় না রে ভাই তুই কত টাকার বিল্ডিং বানাইছ ইটা মানুষে হইতো না তোর ব্যবহার তোর আমল তোর আখলাক ওখান লইয়া মানুষ সবাই আলোচনা করবো এলাকি আল্লাহ কেউ আসতে নিজরে বদলাও সমাজ বদলাও প্রতিটা জলসা হলাও ফ্যাশন না জলসা হাসা হাসি না জলসাটা উন্মত ফায়দা
উম্মতর ফায়দার লাগি জলসা বানাও, ফ্যাশন বানাইও না রে ভাইয়ান। আল্লাহ কেউ আসতে আমারে খারাপ পাও দাওয়াত দিও না, আমার অসুবিধা নাই, রিজিক আপনার রাখো না, রিজিক আমার আল্লাহ। কিন্তু সমাজ বদলাই। যুবক ভাইয়ের নামাজ পড়ো, তুমি যেন নামাজ পড়ো, তুমি যেন দিন বুঝো। মোবাইলও এই ক্যারেম বোর্ড ফ্রি ফায়ার ইটা না, যখন সময় পাও নবীর সাহাবীর জীবনী এখন বার করো না। হযরতে আবু বকরের জীবনী বাংলা আছে বার করো, হযরতে উমরের জীবনী বাংলা আছে বার করো, আর পড়ো না। ও যত সময় পড়িবা সাকিনা নামক রহমত তোমার উপরে নাযিল হইব। কও সুবহানাল্লাহ, জুরা কও সুবহানাল্লাহ। আমার মা বলি নকল ফরদানিশীল মা বলি লখলরে কইয়া গরব হইয়া অগুর বদনাম ভগুর বদনাম না করিয়া যখন সময় পাও বাংলা কিতাব মরিয়ম বিনতে ইমরানের জীবনী পড়ো না, সূরা নূরের বাংলা অনুবাদ পড়ো না, সূরা রহমানের বাংলা অনুবাদ পড়ো না, সূরা ইয়াসিনের বাংলা অনুবাদ পড়ো না। বাইয়াই তোতা লইয়া আনি দিবা। সন্তান সুন্দর হয়, সন্তান সুন্দর হয়, সন্তানের ব্রেইন বালা হয়, সন্তানের মিজাজ বালা হয়, সন্তানের ব্যবহার বালা হয়। যখন গর্ভধারিণী কোনো মায় রোজা রাখিয়া আল্লাহর আদালত চকুর পানি ফেলাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন কয় গো আল্লাহ আমার গর্ভের মধ্যে যে সন্তানটা যদি ছেলে হয়, আমি মায় তোমার গর্ভধারিণী অবস্থায় তোমার কাছে দোয়া করি আর আমার সন্তানটানে জমিনের কুতবুল আলম আপনি বানাইয়া দিও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার গর্ভধারিণী মায় যে দোয়া করে এই দোয়া আল্লাহ 100% কবুল করেন। সুবহানাল্লাহ। আরে ভাই বাসকান্দি হুজুরের মায় একাধারে 20 থেকে 40 বছর পর্যন্ত নফল রোজা রাখলা, আর নফল রোজা রাখিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর আদালত হইতে আল্লাহ আমারে তো কোনো সন্তান দিলাই না, আমারে যখন কোনো ছেলে সন্তান আপনি জমিনও আমার উপহার দিবাই, আমি মা জননী তোমার এই ফুরকির পানির মধ্যে গলা পানি ডুবিয়া তাহাজ্জুদের সময় তোমার কাছে কুদিয়ার আমার সন্তানটারে তুমি জবানার কুতবুল আলম বানাইয়া দিও। সুবহানাল্লাহ। এত বড় অলি বানাইলা রে ভাই, এত বড় আল্লাহর অলি আল্লাহ বানাইয়া দিলা। কুকরাদারের জমিন বেঈমান হলে সিলিন্ডার বাস করিয়া হাজার হাজার মুসলমান হত্যা করলা। ভারতের রাষ্ট্রপতিরও ক্ষমতা হইল না, প্রাইম মিনিস্টারও ক্ষমতা হইল না, দাঙ্গা এলাকা পরিদর্শন ক্ষমতা। কিন্তু ও বাসকান্দি হুজুরে হলো ও প্রাইম মিনিস্টার, ও সিএম তোমারে হইয়া দিয়ার একটা হেলিকপ্টারের ব্যবস্থা করো, আমি জায়গার মধ্যে যাই, তুমি তাই আমারে বাধা দিও না। সুবহানাল্লাহ। ডাক্তার আগুন জলের উমস্থল দিয়া মানুষে কচু কাটার লাগা মানুষ কাটের হেলিকপ্টার লইয়া যখন বাসকান্দি হুজুর যে ভাই জমিনও নামলা, সঙ্গে সঙ্গে আগুনও থামলো, দাঙ্গাও থেমে গেল। সুবহানাল্লাহ। ওলা সন্তান বানাও রে ভাই, আমারে ভুল বুঝো আর বালা বুঝাইতে আমার অসুবিধা নাই। তাহলে ওলা জমিনও বানাইয়া তৈয়া যাও, ওলা ফিউচার দিয়া যাও। তুমি মারা যাওয়ার বাদে তোমার কবরের দ্বারা গিয়া ইটায় টুর্নামেন্ট যেন না খালাই, তোমার কবরের দ্বারা গিয়া ইটায় যেন গান বাজনা না বানাই, ইটায় তোমার কবরের দ্বারে দিয়ে যাইতে সূরা ইখলাস 3 বার পড়িয়া কমসে কম তাকাসুর 1 বার পড়িয়া আল্লাহর আদালত হইতে আল্লাহ এই কবর আমার বাবা শাহিত আছেন, এই কবর আমার মা শাহিত আছেন, আমি আওলাদ আইজ আমার বাবার কবরের দ্বারা গিয়া সূরা ইয়াসিন পড়িয়া দোয়া করি আর আমার মা বাবার কবরে আপনি জান্নাত বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও খাটাকার মুসলমান হল আওলাদে দোয়া করার লগে লগে মা বাবার কবর দে আল্লাহ জান্নাত বানাইয়া দেন। সুবহানাল্লাহ। ওলা আদর্শ বানাও, ওলা চরিত্র বানাও না, মানুষে আপনার লাগে দোয়া করতো। রাঙ্গাউটির জীবন ওখান দেখো না, মারা যাওয়ার বাদে মানুষ পাগল পাগল মানুষ আস্থা নর্থ ইস্ট থাকি মানুষ জনদা থাইয়া জনদা ফন্ত ভাইতরা না, লাখ লাখ মানুষ শান্তি শান্তি গুলিয়ে যাইতরা জনদা ভাইছে ন ভাই। আমি মারা যাওয়ার বাদে কয় মানুষ ইন্নালিল্লাহ করে রে ভাই, কৌসাই কয় মানুষ নাই দে। আমি মারা যাওয়ার বাদে কয় মানুষ ইন্নালিল্লাহ করে রে ভাই, কৌসাই কয় মানুষ নাই দে। আহারে এও বাংলাদেশ আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি 13 বছর জেল আসলা জালিমর কারাগার। সমস্ত বাংলাদেশের সমস্ত ইসলাম বিদ্বেষী মুনাফিক হলে চাইছিলা দিলওয়ার হুসাইনের সব কিছু বন্ধ করতা। মগর 13 বছর জেল থাকার পরেও জেল থাকি হসপিটালে মৃত্যুবরণ করার পরেও জনতার মাঠো মানুষ জায়গা দেওয়া গেছে না, ঠিক না? একজন নয় দুইজন নয়, লক্ষ লক্ষ মানুষের জনতার মাঠো হাউমাও দেখায় খান্দি না, কবরের দ্বারা গিয়া হাউমাও দেখাইয়া খান্দিলা, কপালের মধ্যে চুমা খাইলা রে ভাই। কিন্তু ও বাংলাদেশের একজন সংসদ সদস্য মারা গেল, ও দিলওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার 2 দিন পরে মানুষে ইন্না লিল্লাহ পড়া তো দূরের কথা ফেসবুকের মধ্যে লেখা মানুষে পোস্ট করলো আরেকটি উইকেটের পতন। নাউযুবিল্লাহ। ইলা জীবন খেলে রে ভাই।
মানুষে মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ না করিয়া ফেসবুকে হয় একটা জানোয়ারের পতন হইছে, একটা উইকেটর পতন হইছে, এই কথাটা কেন লেখত? বরং তোমার মৃত্যুর খবর শুনিয়া মানুষে ও কথা খান্তা তোমার সামনে প্রকাশ করতো, চকুর পানি ফেলাইয়া কইতো আল্লাহ আমার এই জমিন থেকে এমন এক মানুষ চলে গেল যে মানুষের উঠিলায় গোটা গাউটা শান্তি, গোটা এলাকাটা জমিনের মধ্যে শান্তি করিয়া দিছ। আল্লাহ ওলা মানুষ আমরা জমিন আবার তুমি যত্ন করিয়া দেও। ও কথা হইতো আর তোমার লাগি দোয়া করতো। সুবহানাল্লাহ। আমরা চরিত্র ইলা নাই, আমরা আখলাক ইলা নাই, এর লাগে আমরা বাইয়ে বাইয়ে মাইন মহব্বত নাই, বাফে ফুয়া মহব্বত নাই, মায়ে মেয়ে মহব্বত নাই। সাধারণ এক বাইরে বাফে ফালিলা 18 বছর থাকি 25 বছর, একদিন থাকি লইয়া 25 বছর পর্যন্ত ও ফুয়ারে বাফে মহব্বত করিয়া ভালোবাসিয়া না খাইয়া না উড়িয়া মায় বাফে তারে মানুষ বানাইলা। আর এক জানোয়ার বেহায়া বেশ্যা নারীর ভালোবাসা ফরিয়া মা বাপর মুখ লাত্তি মারিয়া ও যুবকে বাগাইয়া লইয়া যায়। ওলা আমরার হরুতা নানি ভাই, ওলা আমরার হরুতা নানি। এই যুবকরি খান্ড গিয়া নাইনি আমার মায় আমারে না খাইয়া না ফিন দিয়া আমারে লালন ফালন করলা 25 বছর পর্যন্ত। আমার বাপে মাতার গাঁও ভাত ছলাইয়া আমি সুন্দর ফুয়া আমারে খামো নিলা না, মাটির বস্তা গু আমার আত লইতে দিলা না, আমারে গরু লইয়া বাজারও যাইতে দিলা না, আমারে গরু লইয়া খেত যাইতে দিলা না। ও বাপর মুখা কেমনে লাগতে মারিয়ার এই যুবকগুলোর কি শরমও লাগে না? ইটা বনিন্তর কি শরমও লাগে না যে মা যে বাপে তো মহব্বত করিয়া ভালোবাসি আমরা 18 বছর পর্যন্ত বড় করলা। সাধারণ এক লুচ্চা মার কাফুয়ার প্রেম ভরিয়া বদমাস মার কাফুয়ার মহব্বত ভরিয়া মা বাবার ইজ্জত রেটা বাইয়া বাগিয়ে যায়। এটা কেমন হরুতা আমরা, কেমন সন্তান আমরা? এর লাগে ও মুরব্বী হল আল্লাহ কেউ আসতে ফুরি নগুন ফর্দাওয়ালা বানাও, মায়ের জাতির ফর্দাওয়ালা বানাও, মায়ের জাতির আল্লাহওয়ালা বানাও। কারণ মায়ের জাত ছাড়া কোনো অলি জমিন আইতা নাই, মায়ের জাত ছাড়া কোনো মুহাদ্দিস জমিন আইতা নাই, মায়ের জাত ছাড়া কোনো বালা আলিম জমিন আইতা না। মায়ের জাতরও দরকার না পুরুষ জাতর দরকার? মাথো না পুরুষ কোনোদিন প্রেগনেন্ট হইতে শুনছ নি? ওইসই নি ই এলাকাত সে ওইলা ডেলিভারি হইছে নি? তে সে দরকার ভাই মার জাত। ও আশিত্রা কোনোদিন প্রেগনেন্ট হইনি ওই বানি ই লাইন আছে নি? তো বেইমান ওখানে প্রসেস চালাইতরা দুনিয়া খানো যার, দুনিয়া খানো যার কত উফরেদি দুনিয়া যার বুধ ভরায়নি। ও চীন দেশ, ও চায়নায় গোটা দুনিয়ার এক আতর মুঠুত রাখছে, তার সমস্ত সামান দিয়ে টয়োটা কোম্পানি বালা বালা কোম্পানির বেস্ট মাল অকল দিয়া ইনভেস্ট করিয়া কোটি কোটি টাকা দেশটাকে লুটিয়ানের। তার দেশও যাই না, তার দেশও মানুষের শান্তি নাই। যে তার প্লাস্টিকের মানুষ বানাইয়া সমস্ত কিছু করতে পারে, যে তার ডিম প্লাস্টিকের বানাইয়া সমস্ত দুনিয়া বুঝ দিতে পারে। আপনি তার দেশের খবর লইয়া দেখুন, যখন তারা বিবাহিত হয়ে যায় বেটি অটোমেটিক জামাইরে তালাক দিয়া যায় গিয়া, ডিভোর্স দিয়া যায় গিয়া, তখন বেটায় একাকিত্ব জীবন যাপন করে। আমি সেদিন এক ম্যাগাজিনও লেখা দেখলাম। আর 2 নম্বরে চায়নার তাকরা এক বাংলাদেশি এক ভাই আমার লগে তার ঘরে আমি রইলাম খাইলাম 2 দিন আমার লগে চায়নার জমিনের ব্যাপারে আমার লগে আলোচনা করলো। খুলিয়া কইল হুজুর একাকিত্ব জীবনেরা যাপন করে, কিন্তু যখন মারা যায় কোনো মানুষে জানেও না। পরে যখন রুম থাকি ফসা গোলা গন্ধ বাইর হয় ও মানুষে বুধবার ই করার মানুষই মরে গেছে গিয়া। হোক না আলহামদুলিল্লাহ। কত উন্নত মানের এক দেশ, কত উন্নত মানের এক রাষ্ট্র, কত উন্নত মানের এক দিমাগওয়ালা দেশ, যে দেশের মানুষের জীবনও মৃত্যু হয় কোনো শান্তিময় মৃত্যু নাই। ফসা গোলা গন্ধ আর বাদে মানুষে খবর পায়নি রুমরিগু মরি গেছে গিয়া। চিন্তা করছো নি ও যুবক ভাইয়াই? এরার লগে তাল মিলাইয়া চুল রাখলায়, এরার লগে তাল মিলাইয়া মোবাইল ফোন মাথরায়, এরার লগে তাল মিলাইয়া টুর্নামেন্ট খেলারায়, এরার লগে তাল মিলাইয়া তোমার ভবিষ্যৎ তুমি নষ্ট করডায়। আর মাঝে মাঝে নেতা হল আইলে খালি সেলফি তুলডায়, তার নেতার লগে সেলফি তুলিয়া তুমি মহান হইবাই মাথো না ভাই? নেতার লগে সেলফি তুলিয়া মহান হইবা না সামসা হইবাই? সামসা তো সামসাও। ফেসবুকে পোস্ট করলে তোমার তো আর নেতা কই না, তোমার বাড়লো হইব। হাসানা নি ভাই? হ্যাঁ, নেতা আইলার খালি সেলফি, সেলফি মুবারক, সেলফি মুবারক। তার এই সেলফি মুবারকে আপনি মহান না সামসা? হ্যাঁ, মানুষও বুঝে সামসা ছাড়া তো নেতার লোকে ফটো তুলে না। আমার মাথে বেজার হইছই নি? লাগি নিজরে মহান বানাও না। তোমার লইয়া মানুষের সেলফি তুলো, গোলা নিজে বনো না। তোমার দ্বারো গিয়া মানুষের দোয়ার দরখাস্ত করো, গোলা বনোই না। তোমার দ্বারো গিয়া মানুষের ফটো তুলো, গোলা মানুষ তুমি বনো না। আরে তারও গিয়ে সেলফি মুবারক, সার তুলে অমকা সার খুয়া, হুজুর চুলে অমকা সার কইতা কিতা। তো হুজুরের লগে ফটো তুলে তুমি হুজুরই গেলাইনি। আমি তো আমার প্রায় যুবক এখন ফটো না না ভাই, তুই তো আর যাবি হইতে পারতেন, আমি তো যাবি মাথা সানানি না বেজার হইছই। এর লাগি নিজরে মহান বানাও, নিজরে ওলা ব্যক্তিত্ব বানাও। দুনিয়ায় তোমার সেলফ করতো, শ্রদ্ধা করতো।
আর ইটা বালা কাম করতে গেলে দুই সাইড মুনাফিকের বিরোধিতা করবা উঠো ইটার ভাই খান দিতা এখানে এলাকি প্রতিটা মানুষের নিজের মতো বানাও আল্লাহ বলা বানায় সমাজ পরিবর্তন করেন এই মসজিদের কমিটির খারা আছো আমি জানি আর না এলে প্রতিটা যুবক সকলের সুন্দর ফিউচার দেন আমার যুবক ভাইয়ন্তরে জুমার দিন ইমাম সাহেবের মাধ্যমে কমসে কম 20 মিনিট নসিহতের সুযোগ করিয়া দেখুয়া ওটাই জমিনও ফায়দা ভাগুয়া আমার যুবক ভাই নগুত্র হলো আদর্শবান বানাকুয়া না যেটা ইন্তেকালর এই এলাকাত নাই শাহবাদ যদি কেউ খবর ভাই মরছে অন্তে দৌড় মারিয়াকে জনতা শরিক হইত আফসুস আমরা জনতা খেওয়াই না ভাই আমরা এলাকার জনতা হইলে মানুষ 2 কথা হই না ও জীবন আমরা গঠন করছি রে ভাই এলা কি বেজার হইছে ও ভাই বেজার হইছেন খাও বেজার লাইফ বদলাও দুনিয়া আইদাসে খাইল নাই দুনিয়া আইদাসে খাইল নাই কোনস্তাই দুনিয়া কিন্তু আল্লাহ দুনিয়া দিবার আগে খর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তোমার সৃষ্টির বাদে এক জিন্দেগি এখান দিছি হায়াত আর হায়াতর মাঝে আছে বাদে আছে মৃত্যু এই হায়াত মৃত্যু আর সৃষ্টির মাঝখানে জিন্দেগি আছে হায়াত ওগু যদি আহসানু আমালা উত্তম জিন্দেগি বানাইতে পারো আহসান জিন্দেগি বানাইতে পারো দুনিয়াও সুখময় আখিরাতের ময়দান সুখময় হও সুবহানাল্লাহ আল্লাহ বলা লাইফ বানাই আল্লাহ বলা জীবন বানাই গরম পানি আছেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا সামনে জায়গায় لا إله إلا الله لا إله إلا الله এটা দাওয়াত দিলে যেটা হবে না আসা কাম তো সাজু হবে এটা আইসি মানুষ কিছু নেই ও তো খালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আপনারা সামনে পড়েছিলাম আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আমি আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম রে হযরতে আদমের দুর্বল জায়গা থেকে সৃষ্টি করলাম এরপরে দুইজনকে স্বামী স্ত্রী পরিণত করলাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লামের ঘর তাকিয়া সকালবেলা একটা ছেলে সন্তান মেয়ে সন্তান আর বিকালবেলা একজন ছেলে সন্তান মেয়ে সন্তান আবার কেউ কইতা এক জোড়া ছেলে সন্তান মেয়ে সন্তান আল্লাহ জমিনও সৃষ্টি করতাম সুবহানাল্লাহ আর সকালবেলা যে মেয়ে জমিনও আগমন করতাম সকালবেলা যে মেয়ে জমিনও সৃষ্টি হইতা বিকালবেলা যে ছেলে জমিনও সৃষ্টি হইতা বিকালবেলার ছেলের লগে সকালপুর মেরে বিবাহ দেওয়া বৈধতা আসলো সুবহানাল্লাহ ইয়াদ রাখবা করো বিয়া করো উত্তম পন্থা বিয়া করা পছন্দ হয়ে গেছে খাটাগাঁও থাকি গেছো লালাটা হলো যাইতে কলেজের বারান্দার দেশ যে সুন্দর মাল দই আমার তুথা আলিয়ে গু আলহামদুলিল্লাহ ও ভোটার ফটো করে বিয়ার মাত দেও যাই যাচ্ছে ওগুর খবর লও ডিটেলস লও বাইক লইয়া গুড়িয়া নাই মানুষের গু বালা উপযুক্ত বালা মানুষের গু ধরো ব্রো ফুরিটা খাট দেবা ব্রো মুখর ব্রুগুর বাফর নাম কিতা বাইর নাম কিতা ও খবর লও আমরা গটক কইনা রুটি হই গটক আর রুটি দইটা একটা না এপিট তো নানি হ্যাঁ ও গটক ফাটাও বিয়ার মাত দাও পুরো কলেজের বারান্দা তো ফুরিগো আমার পছন্দ হয়েছে রে বা ওগুতা দিবানি দিকাও আমার লোকে সুন্দর কথা কিন্তু গিয়া নকরেও বাইয়া গিয়া তে আপনার ফেসবুক আইডি আছে নি নাম কিথা আপনার ইনস্টা আইডি আছে নি নাম কিথা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নি দেখো ইগুন যাই না এগুন কিন্তু চূড়ান্ত পর্যায়ে হারাম এগুন চূড়ান্ত পর্যায়ে হারাম না হালাল হারাম বুঝা গেছে ভাই ইনো গিয়া বাইক লইয়া গিয়া ঘরে ঘুরতায় না ও পছন্দ হইছে বস মার্কা মারি থইয়াও শিলমোহর মারো আর মনে মনে আল্লাহরে গেছে ও সময় বাইকটাই খোয়া শুরু করি দেও না বলে ও আল্লাহ গুতা দিলাও আমার ও সুজা দোয়া শুরু তো অন্য দোয়া শুরু করি দেও না নাম্বারের দোয়া না করিয়া ডাইরেক্ট দোয়া করো আল্লাহ ও গুতা আমার সঙ্গী বানাইয়া দেও ও হেরে দিয়ে যদি দোয়া কবুল দিতে ভাইছো না নি মাতো না ভাইছো না নি হ্যাঁ এলাকে বেজার প্রতিজন মানুষে গুণা ছাড়তায় এলে শরীয়ত গুণা কমাইতে বিয়ার কথা কইছে কিয়র কথা কইছে ভাই বিয়ার কথা আর আমরা কিতা চাই আমরা বিয়া চাই না গুণা চাই ও বিয়া করিও বেটা দুই বেটি দুই হরুতা তিন হরুতা তুইয়া তার গরো বউ তুইয়া দেখো আরেগুর লোকে খান চালা
ইলা আমরা নাপা সকল সমাজও আসইন নানি জান আসইন ইলা নাপাকি বেঠিনও আসইন জামাই বেঙ্গলুর থইয়া আরে বেটার লোকে ফোন মাতের আসইন নানি এর লাগি তো সমাজ থেড়া সমাজে উবায় বুঝাইলে হবায় বুঝে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি কোন নারী জাতিরে যদি তুমি তুচ্ছ করতে হয়, টাচ করতে হয়, গল্প করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ সকল, ও দুনিয়ার মুমিন বেটাই নকল, আমি আল্লাহ তোমরা রেখো আর তোমরা কাটাগাঁও থাকি বেঙ্গলোর যাও, চেন্নাই যাও, পৃথিবীর যে কোনো প্রান্ত যাও না কেন, তোমরা তোমাদের চৌকগুণ জমিন নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। দুইটা জিনিসের যদি হেফাজত আপনি নেন, চৌক যদি জমিন নিম্নগামী হয়ে যায় আর লজ্জাস্থানের হেফাজত যদি আপনার জমিন হয়ে যায়, সমস্ত গুণাত থেকে আপনি পবিত্র থাকবাই। সুবহানাল্লাহ। মগর আমি বাইক চালাইলেও আমার হেডলাইট টিফিন ফাতারে যায় গিয়া হাসানানি ভাই, ও যে দুইটা হেডলাইট টিফিন করে বেগর যাইতো ভাই সুজা চাইয়া চলে দিয়া খালি ফাতারে চায়, আর রাস্তা যদি বুন্দারা ওরা যদি কিছু দেখিলায় তে মোটামুটি কত সময় ব্রেক মারে, বাইক না হে মারে তাহার গাড়ি মারি না। শরীয়তে হর চৌক নিম্নগামী রাখুন, চৌক নিম্নগামী ওলা রাস্তা ওনটা কি আটিয়া যদি আপনি হোম মসজিদ পর্যন্ত যাই, ওলা নিচে দিয়ে চাইতা পিছে থাকি একজনে দিকার কত বাইরে তোমার কিচ্ছু রাস্তা ফোরছেন ওগুলো আমি যখন আপনি বইনে আঠিবা বাইয়া আঠিবায় খুব কষাই দাঁড়িয়ে যদি ফরিয়ে কোথায় বাইয়ে দেখবেন বুধবাই বলি না। আর নাম্বার 2 রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও দুনিয়ার মুমিনাত নারী হল, ও মুমিনাত বেটি হল, আমি আল্লাহ তোমরা হইয়া দিয়ার তোমরাও তোমাদের চৌকে জমিন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, রাস্তা বাই হাঁটাহাঁটি করো, বাড়ির থাকো, যে কোনো প্রান্ত তোমরা যাও না কেন ফরদার সহিত যাইও আর তোমাদের চৌকে জমিন নিম্নগামী করিও। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? চৌক নিম্নগামী করো কোয়া, চৌকর হেফাজত করেন না, ইগুন্তর হেফাজত না করলে দুদক দইবাই আর ইগুন্তর হেফাজত হয়ে গেলে জন্য তো দইবাই। বুঝা যাননি ভাই? নাকি বনিন্তর লগে আউরি জাউরি রিলেশন না যাই নাই, তোমার সাসার করো বোন যদি উপযুক্ত হয় এর লাগি তুমি উপযুক্ত ভাই থাইর লগে আর গফ না, থাইর সাইডে তাইরে তোমার সাইডে তুমি মাত বুঝছই নি। চাচাই কইতে না বাবা আব্দুল সত্তার আমার ফুরি করে লইয়া কলেজ দাস না, জি না এখন আর দিলেও মনে করলা হিয়ালরা তো মুরকি তুলিয়া দিলাই, কারণ চাচার ঘরের বই নিকু আমার চাচার ঘরের বাইর লোকে বিয়া করা বৈধতা না অবৈধ? বৈধ। এলা কি যেগু বিয়া করা যায় ইগু বড়বার বাদে থাইর লোকে গফ করা যায় না হারাম, আর যেগু বিয়া করা হারাম ইগুর লোকে বইয়া গফ করা হালাল, ভাত খাবাও হালাল, ইগুর দ্বারা বইয়া আপনি গফ পালা করি সরু তাও হালাল আছে। যেমন মা আপন বোন, আপন বাগনি, নানি, হাতন মা, দুধ মা, এরা বিয়া করা যাই আছে হারাম, এরার দ্বারা বিয়া গল্প করক না, এরার দ্বারা বিয়া গুয়া খাকুয়া চাহ খাকুয়া যাই আছে। কিন্তু যেই মাত্র চাচার গরুর বোন, ফুফুর গরুর বোন, মামুর গরুর বোন, তোমার বাইর শালিকা যারে বাইর শালিকা আপনার আরেক বাসায় বিআইনটা কোন যারে থানে লইয়া হাসি ফুর্তি যাই না হারাম। এমন বিয়া করো, উত্তম পন্থা বিয়া করা পছন্দ হয়ে গেছে, খাটাগাঁও থাকি গেছো লালাটা হলো যাইতে কলেজের বারান্দার দেশ যে সুন্দর মাল দই আমার তুথা আলিয়ে গু আলহামদুলিল্লাহ, ও ভোটার ফটো করে বিয়ার মাত দেও যাই যাচ্ছে, ওগুর খবর লও, ডিটেলস লও, বাইক লইয়া গুড়িয়া নাই, মানুষের গু বালা উপযুক্ত বালা মানুষের গু ধরো, ব্রো ফুরিটা খাট দেবা বুড়ো মুখর বুড়ো গুর বাফর নাম কিতা, বাইর নাম কিতা, ও খবর লও। আমরা গটক কইনা রুটি হই, গটক আর রুটি দইটা একটা না এপিটপিট, এপিটপিট তো নানি, হ্যাঁ ও গটক ফাটাও বিয়ার মাত দেও, পুরো কলেজের বারান্দা তো ফুরি গো আমার পছন্দ হয়েছে রে বা, ও গুতা দিবা নি দিকাও আমার লোকে, সুন্দর কথা। কিন্তু গিয়া নখরেও বাইয়া গিয়া তে আপনার ফেসবুক আইডি আছে নি নাম কিথা, আপনার ইনস্টা আইডি আছে নি নাম কিথা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নি দেখো, ইগুন যাই না, এগুন কিন্তু চূড়ান্ত পর্যায়ে হারাম, এগুন চূড়ান্ত পর্যায়ে হারাম না হালাল? হারাম। বুঝা গেছে ভাই?
ইনো গিয়া বাইক লইয়া গিয়া ঘরে ঘুরতায় না ও পছন্দ হইছে বস মার্কা মারি থুইয়াও শিলমোহর মারো আর মনে মনে আল্লাহরে গেছে ও সময় বাইকটাই খোয়া শুরু করি দেও না বলে ও আল্লাহ গুতা দিলাও আমার ও সুজা দোয়া শুরু তো অন্য দোয়া শুরু করি দেও না নাম্বারের দোয়া না করিয়া ডাইরেক্ট দোয়া করো আল্লাহ ও গুতা আমার সঙ্গী বানাইয়া দেও ও হেরেদি যদি দোয়া কবুল দিতে পাইছো না নি মাতো না পাইছো না নি হ্যাঁ এলাকে বেজার হইল না প্রতিজন মানুষে গুণা ছাড়তায় এলে শরীয়ত গুণা কমাইতে বিয়ার কথা কইছে কিয়র কথা কইছে ভাই বিয়ার কথা আর আমরা কিতা চাই আমরা বিয়া চাই না গুণা চাই ও বিয়া করিও বেটা দুই বেটি দুই হরুতা তিন হরুতা তুইয়া তার গরো বউ তুইয়া দেখো আরেকগুলো লোকে খান চালা ইলা আমরা নাপা সকল সমাজও আসইন নানি জান আসইন ইলা নাপাকি বেটি নো আসইন জামাই বেঙ্গলুর তুইয়া আরে বেটার লোকে ফোন মাত্র আসইন নানি এর লাগি তো সমাজ থেড়া সমাজে উবায় বুঝাইলে হবায় বুঝে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর লাগি কোন নারী জাতিরে যদি তুমি কুচ্ছ করতে হয় টাচ করতে হয় গল্প করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন ও দুনিয়ার মুমিন পুরুষ সকল কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ সকল ও দুনিয়ার মুমিন বেটাই নকল আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা কাটাগাঁও থাকি বেঙ্গলোর যাও চেন্নাই যাও পৃথিবীর যে কোনো প্রান্ত যাও না কেন তোমরা তোমাদের চৌকগুণ নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও সুবহানাল্লাহ দুইটা জিনিসের যদি হেফাজত আপনি নেন চৌক যদি দগ্ন নিম্নগামী হয়ে যায় আর লজ্জাস্থানের হেফাজত যদি আপনার জমিন হয়ে যায় সমস্ত গুণাত থেকে আপনি পবিত্র থাকবাই সুবহানাল্লাহ মগর আমি বাইক চালাইলেও আমার হেডলাইট টিকুন ফাতারে যায় গিয়া হাসানানি ভাই ও যে দুইটা হেডলাইট টিকুন করে বেগর যাইতো ভাই সুদা চাইয়া তোরে দিয়া খালি ফাতারে চায় আর রাস্তা যদি বুন্দারা ওরে দিয়ে কিছু দেখিলায় তে মোটামুটি কত সময় ব্রেক মারে বাইক না হে মারে তাহার গাড়ি মারি না শরীয়তে হর চোখ নিম্নগামী রাখুন চোখ নিম্নগামী ওলা রাখতাম ওনটা কি আটিয়া যদি আপনি হোম মসজিদ পর্যন্ত যাই ওলা নিষেধি চাইতা পিছে তাকি একজন অধিকার করতো বাইরে তোমার কিচ্ছু রাস্তাত ফোরছে ও লোকাম যখন আপনি বইনে আঠিবা বাইয়া আঠিবায় খুব কষাই দাঁড়িয়ে যদি ফরিয়ে কোথায় বাইয়ে দেখবেন বুধবাই বলি না আর নাম্বার 2 রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়াহফাযনা ফুরুজাহুন ও দুনিয়ার মুমিনাত নারী হল ও মুমিনাত বেটি হল আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমরাও তোমাদের চৌকে জমিন নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো রাস্তা বাই হাঁটাহাঁটি করো বাড়ির থাকো যে কোনো প্রান্ত তোমরা যাও না কেন ফরদার সহিত যাইও আর তোমাদের চৌকে জমিন নিম্নগামী করিও সুবহানাল্লাহ বুঝা গেছে নি ভাই চৌক নিম্নগামী সরু কোয়া চৌকর হেফাজত করেন না ইগুন্তর হেফাজত না করলে দুদক দইবাই আর ইগুন্তর হেফাজত হয়ে গেলে জন্য তো দইবাই বুঝা যাননি ভাই নাকি বনিন্তর লগে আউরি জাউরি রিলেশন না যাইজ নাই তোমার সাসার করো বোন যদি উপযুক্ত হয় এর লাগি তুমি উপযুক্ত ভাই থাইর লগে আর গফ না থাইর সাইডে তাইরে তোমার সাইডে তুমি মাত বুঝছই নি সাসায় কইতে না বাবা আব্দুল সত্তার আমার ফুরি করে লইয়া কলেজ দাস না জি না এখন আর দিলেও মনে করলা হিয়ালরা তো মুরকি তুলিয়া দিলায় কারণ সাসার ঘরের বই নিকু আমার সাসার ঘরের বাইর লোকে বিয়া করা বৈধতা না অবৈধ বৈধ এটা কি যেগু বিয়া করা যায় ইগু বড়বার বাদে থাইর লোকে গফ করা যায় না হারাম আর যেগু বিয়া করা হারাম ইগুর লোকে বইয়া গফ করা হালাল ভাত খাবাও হালাল ইগুর দ্বারা বইয়া আপনি গফ পালা করি সরু তাও হালাল আছে যেমন মা আপন বোন আপন বাগনি নানি হাতন মা দুধ মা এরা বিয়া করা যাই আছে নি হারাম এরার দারবিয়া গল্প করক না এরার দারবিয়া গুয়া খাকুয়া চাহ খাকুয়া যাই আছে কিন্তু যেই মাত্র চাচার গরুর বোন ফুফুর গরুর বোন মামুর গরুর বোন তোমার বাইর শালিকা যারে বাইর শালিকা আপনার আরেক বাসায় বিআইন ডাকুন যারে থানে লইয়া হাসি ফুর্তি যাই না হারাম এমনকি